আর উপনির্বাচনে ত্রিপুরার একজন পুলিশ কর্মী সে পর্যন্ত বিজেপির গুন্ডাদের দ্বারা ছুরিকাহত হয় এবং সে নিজে হাসপাতালে বয়ান দিচ্ছেন যে বিজেপির গুন্ডা বাহিনী এই কাজ করেছে। অর্থাৎ ভাবুন, মানে প্রশাসন এমন জায়গায় পৌঁছে গেছে। বর্তমান মুখ্যমন্ত্রীকে আমি প্রশ্ন করি, কোথায় তার প্রশাসন যে তার রাজ্যের একজন পুলিশ কর্মী ভোটাধিকার প্রয়োগ করতে গেলে তিনিও নিরাপদ নয়। বর্তমান মুখ্যমন্ত্রীর নিজের নির্বাচনী কেন্দ্র ৮ বরদোয়ালি, সেইখানে একজন ৮০-র উপর অর্থাৎ সিনিয়র সিটিজেন একজন ভোটার ভোট দিতে গেছেন, তাকে বিজেপির গুন্ডা বাহিনী ধাক্কা দিয়েছে। ভাবুন, এই ৮ বরদোয়ালিতে একজন ভোট দিতে গিয়ে তিনি আক্রান্ত হয়েছেন, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে, কারোর গাড়ির চাকার হাওয়া খুলে নেওয়া হয়েছে। অবাধে ছাপ্পা রিগিং তো হয়েছে। বিভিন্ন বুথ কেন্দ্র থেকে ভোটারদেরকে ২০০ মিটার দূর থেকেই তাদেরকে ধমকানো চমকানো, যাতে ভোট কেন্দ্রে প্রবেশ করতে না পারেন, যাতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারেন, তাতে যথেচ্ছ বাধা দেওয়া হয়েছে। আপনারা নিজেরা দেখেছেন, সাংবাদিকরাও পর্যন্ত ছাড় যায়নি। এমনকি প্রচুর ভুয়ো ভোটারকে লাইনে দেখা গেছে, আপনারাও দেখেছেন। কেউ কেউ ভুয়ো ভোটার লাইনে দাঁড়িয়ে তাকে প্রশ্ন করাতে তিনি বলছেন উনি নাকি বেড়াতে এসছেন। আমরা এরকমও দেখেছি যে কোনো একটি অন্য বিধানসভা কেন্দ্রে একজন ভোটার, তিনি বর্তমানে এই শাসক দলের একটা বুথের সভাপতি কোনো এক মোর্চার, তিনি এসে মুখ্যমন্ত্রীর এই বিধানসভা কেন্দ্রে উইদাউট ভোটার আই কার্ড তিনি ভোট দিচ্ছেন। অর্থাৎ ভোটের নামে চারিদিকে প্রহসন। গতকাল থেকে আপনারা দেখেছেন, এর আগেও আমরা বলেছি, আজ অবধি তার কোনো শাসক দল কোনো ব্যবস্থা নেয়নি। সুরমার ঘটনা আপনারা জানেন যে আমাদের দলে যোগদান করার জন্য একটি পরিবারের উপরে আক্রমণ হয়েছিল, ৮ বছরের শিশুও ছাড় যায়নি, তার এখনো অবধি একজনও গ্রেপ্তার হলো না। গতকাল রাতে এই সুরমা বিধানসভা কেন্দ্রে আমাদের যে প্রার্থী তার উপরে আক্রমণ করা হয়েছে, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমাদের যে চিফ ইলেকশন এজেন্ট তাকে বলতে পারেন এক প্রকার ধাওয়া করে বাইরে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের বিভিন্ন নেতৃত্বর বাড়ির উপরে আক্রমণ করা হয়েছে এবং আজকেও ভোট চলাকালীন আমাদের ৬ নম্বর কেন্দ্রের প্রার্থী পান্না দেবের উপরে পাথর ছোঁড়া হয়েছে। আমাদের ৮ নম্বর বরদোয়ালির প্রার্থী আপনারা জানেন সঙ্গীতা ব্যানার্জি, তাকেও বিজেপি গুন্ডা হেনস্থা করেছে। তাহলে কোথায় গণতন্ত্র? আমাদের সত্যি আজকে ভাবতে অবাক লাগছে। এটা প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টির জনভিত্তি নেই,